মানিকের মা, পোলাটা নিয়ে আর পারুম না। মানিকের মা, মানিকের মা কি বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। আপনি কে ডাই? আমি বড় বাড়ির ছোট মিয়া। আরে গরিবের দুয়ায় হাতির পাড়া কে লাগাইছেন ছোট মেয়ে? আচ্ছা মানিকের মা, তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু তোমার মানিক কোথায়? ছোট মেয়ে আমার মানে সেই সকাল বেলা গেছে। আচ্ছা মানিকের মা, কোনে গেছি? তোমার মানিক কি পারবে আমাদের পুকুর পাড়ের বকুল গাছটা কেটে দিতে? ছোট মেয়ে আমার মান গেলে ডাইকা যদি জিজ্ঞাসা করে রাখবো ও পারবো নাকি? আচ্ছা বেশ, আমি তাহলে অপেক্ষা করি। তুমি আচ্ছা, তোমার আপনি- মানিককে ডাকো কেমন? আপনি বসুন ছোট মেয়ে। এই যে আমরা গরিব মানুষ তো, ভালো চেয়ার মেয়ের গদিয়ালা চেয়ার মেয়ের না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মানিককে ডাকো। আচ্ছা আরে বাবা মানিকে ও ভাই, ওই আবার আমার পোলা দেখছেন না? আমার গাছ দেখেন নাই? বাবা মানিকে আরে কোনে গেছে? এই তো আমি এই পেন নইছি রে মা, খালি গুতু গুতু দেয় আইছে রে সারা বারে। হট ওই তোরি আমার মা ডাক পাইতাছে, খালি গুতু গুতু দেয়। তোরে যাইতে হইলে কই মা আয় আমাকে বাড়ি আয়, বাড়ি আয়, বাড়ি আয়, আমার বাড়ি কে রাইছে দিয়ে যা। দিতাছে না। এই যে ওরে আমার একটু যাই পেছেন, আমার মা কুইতাছে আমারে। হুনু তাই কেমন দিতে তোরে না হলন। তোরে না খুঁজতাছি কোনে? এই তো আমি আইছি রে মা। ওই তুই গেছিলি করে? আরে গুতু 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 খেলবার কয়, আমি কই মাই ডাক পাই না, তাও হুনি না। ওই হুবু 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 আবার কিসের? ওই দে ওই দে এই কোতে কত বড় না দে দে হুক 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 তোরে দে বাংলা না কুত 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 ওই কুত কুত লাগাই মেরা তুই না বেটা মানুষ। না বেড়া বেড়া সেরি আমার আমি আমি সেরি আমার হইছি। ওই তোর এটা কথা কই শুনে, তোরা কি এর লাগে ডাক পারতাছি তাহলে তুই আমার কাছে শুনলি না? ওই দেখ সাহেব আমাকে বাড়ি কে দিয়েছি, আর আইছে রে মা দেখ সাহেব কে দিয়েছে, কোনি ওই যে সিয়ারে বইয়া রয়েছে। ওরে বাবা জমিদারের পো আমাকে আইছে করে মা। কি এর লাগে আছে তা তো আমি জানি না বাবা। আচ্ছা মানিক, আমি এসেছি একটি কাজের জন্য। মানিক, তুমি কি পারবি আমাদের পুকুর পাড়ের বকুল গাছটা কেটে দিতে? আরে বাবা রে, এই অতবারে বকুল গাছ আমি কাটবার পারবো না ছোট হুজুর। আচ্ছা মানিক, তুমি কি গাছ কাটতে জানো? আমি গাছ কাটতে পারি। আচ্ছা তুমি কি কি গাছ কাটতে জানো? এই ধরুন কলা গাছ, এই ভুট্টা গাছ, এই লাউ গাছ, এই সিম গাছ, আর হলো গিয়া মিট কচু, মিট কচু, মিট কচু। মানিক, এত গাছ তুমি কাটতে জানো অথচ একটি বকুল গাছ তুমি কেটে দিতে পারবে না? এই কোন কি ছোট হুজুর, ওই আমি বলে পারবো না। কোন কি কোন আমারে আমি অক্ষরে কাটে দেব। মানিক, তুমি যদি তোমার পুকুর পাড়ে বকুল গাছ কেটে দিতে পারো, আমি তোমাকে অনেকগুলো টাকা উপহার দেব। কোন ছোট হুজুর আমাকে কত দিবে? মানিক, তুমি যদি গাছ কাটতে পারো, গাছ কাটার বাবদ আমি তোমাকে 500 টাকা দেব। আরে বাবা কি হয়েছে রে বাবা? ও বাবা বাবা এই মানিকের মা, ও মানকে কি হলো তোমার মানিকে? আপনি কথা হইনা আমার ছায়া গেল। আহা দেখো না, কেন রে গেল আমার ছায়া? ও বাবা মানকে বাবা মানকে ওই ও বাবা আমরা আছি না গেছি রে বাবা? ওই আমি আছি না গেছি? মানিক এদিকে এসো। ওই আচ্ছা কি টাকা কম হয়েছে না বেশি হয়েছে? আরে না ছোট, গাছ কাইটা দিলে আমাকে আনা দিতে হবে। মাত্র 2 আনা? আরে বোকা মানিকের মা,
তোমার মানিক হচ্ছে সহজ সরল ও হ্যাঁ। ভালো মন্দ একটু কম বুঝে। হ্যাঁ তোমার মানিক যদি গাছ কেটে দিতে পারি, আমি গাছ কাটার বাবু, তোমরা অতি দুঃখী দরিদ্র, হ্যাঁ ছোট মেয়ে আমি 1000 টাকা দিয়ে দেবো, কেমন? আচ্ছা ওই টিয়াটা নে ছোট মেয়ে আপনি আমার কাছে দিন আচ্ছা বেশ, পরে দিন না আচ্ছা বেশ। মানিক শোনো, তুমি দোয়ানা চেয়েছো, যদি গাছ কাটতে পারো আমি তোমাকে দোয়ানাই দেবো। ঠিক আছে কিন্তু মানিক, যাবার সময় একটি কথা তোমাকে বলে যাচ্ছি। মা সজ্ঞা দেবী গরিয়সী, এই জননী মা তোমাকে 10 মাস 10 দিন জঠরে ঠাই দিয়েছি। মানে কি রে, যেখানেই যাও, যে কোনো কাজে যাও, পিতামাতার আশীর্বাদ যদি নিয়ে যেতে পারো, প্রত্যেকটি কাজ থেকে তুমি উত্তীর্ণ লাভ করতে পারবে। তাই তো মায়ের কাছ থেকে হাসি মুখে মাকে কদম মুচি করে তুমি কাজে যাবে, কেমন? ঠিক আছে কারণ তুমি যে মায়ের একটি মাত্র মানিক, মানিকের মা। আমি তখন আসি, কেমন? দাঁড়া এই দাঁড়ান ছোট মেয়ে এই ছোট মেয়েটা হেলাম করে দাও না ঠিক আছে, মেয়ের বাড়ি খোদা তোমাকে বাঁচিয়ে রাখো, কেমন? আসি। মানিকের মা, ওকে ঠিক সময় মতো পাঠিয়ে দেবো। আচ্ছা কথা বিদায় আচ্ছা হুজুর মানিক, তাড়াতাড়ি করবে কিন্তু। আচ্ছা আপনি আচ্ছা যান আপনি কোনো চিন্তা করেন না হুজুর আমার মান করে আমি পাঠাই দিই মানি Yo,
একই মানিক মানিক গাছে চাপা পড়ে আছে দেখছি। একই মানিক দেখছি মারা গেছে। এই মরাটাকে এখন কি করা যায়? না না, মানিক মানিক এখানেই থাকবে। এই তো সুযোগ। এবার এবার মানিক হত্যার দায়ে ওই তোতাকে আসামি করে থানায় কেস করতে হবে। আর আর এই মানিককে যে ওই তোতা হত্যা করেছে তার প্রমাণ হবে। ও ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চলো যাই দিঘির পাড়ে। ওই না দিঘির বসেছে পাড়ে,
সখী সখী আহ! এ কি? সখী সখী এই যে মানিক মানিক এই মানিক মানিক এই মানিক কথা বল মানিক মানিক রে এ কি এই সখী সখী মানিক মানিক বুঝি আর বেঁচে নেই আরে ও মানিক ময়ূরাছে ময়ূরাছে কপাল অভাগিনী গুণদাকে মানিক একবার সারা দে সারা দে আরে ও কথা মানিক আখি মেলে যা অভাগিনী গুনু ডাকে মানিক একবার সারা আরে ও সখী সখী রে সখী রে তুই তো মহানিকের লাশের কথা তুই রাখিবি সখী তুই সত্যি বলছিস হ্যাঁ আমি সত্যি বলছি ঠিক আছে চল না আমরা আমরা কাউকে জানাবো না শোন আমাদের যে রান্নাঘরের পেছনে ছাই আছে সেখানে আমরা এই মানিককে কবর দিয়ে গোপন করে রাখবো চল ঠিক আছে তাই চলো। জানো আজ কি হয়েছে বাজারে তোমাকে নিয়ে স্বামী ঘন স্বামী সে কি ঘন স্বামী তোমার চোখে পানি কি সর্বনাশ হয়েছে? হয়ে গেছে সর্বনাশ কি হয়েছে ঘন আমি কেমন করে বলবো স্বামী জানো ওই যে মানিক 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 তো বকল গাছ কাটতে গিয়েছে স্বামী আমি আমি যে বলতে পারছি না আমি ঘন আমি কেমন করে আমি তো বলবো? আছি তাই না তুমি ভয় পাচ্ছ কেন কি হয়েছে মানিকে স্বামী, মানিক না ওই ওই গাছের নিচে চাপা পড়ে মানিক মারা গেছে স্বামী, ঘন আমি সত্যি বলছি এ কি হয়ে গেল ঘন মানিক বকুল গাছে চাপা পড়ে মারা গিয়েছে স্বামী ঘনু তুমি বলো তো ঘনু পিতা মাতা সন্তানের থাকে বট বৃক্ষের ছায়া কিন্তু ঘনু রে আজ এই বিপদ মুহূর্তে আমি কি করব ঘনু স্বামী আমি আমি একটু কথা বলবো বলো ঘনু স্বামী তুমি না ওই মানিকের বাড়িতে এক্ষুনি চলে যাও মানিকের বাড়িতে হ্যাঁ কিন্তু কেন গিয়ে মানিকের মাকে নিজের মা বলে তাকে সান্ত্বনা দিয়ে আসো কিন্তু ঘনু আমি কি পারবো ঘনু একজন সন্তান হারা মাকে মা বলে ডেকে আমি মায়ের হৃদয়ে আমি সান্ত্বনা জাগাতে ঘনু বেশি ঘনু তুমি যখন বলছো চলো আমি এই মুহূর্তে মানিকের বাড়িতে গিয়ে আমি মালিকের মাকে মা বলে ডেকে আমি তাকে সান্ত্বনা দিয়ে আসবো চলো ঘনু ঠিক আছে স্বামী কিন্তু আরেকটি কথা বলো তুমি না কিছু টাকা নিয়ে যাবে মানিকের মাকে সেই টাকাগুলো দিয়ে আসবে
ঘনু বেশ, চলো এবার ঘরে চলো ঘনু। ঠিক আছে। আমার পোলারা হে সকাল বেলা গাছ কাটবার গেছে আর যেন আমার পরান্ডা কেম্বা কেম্বা জানি করতেছে আমার মানিকের লাইয়া। মানিকের মা, আপনি কে রে? ছোট মিয়া, খবর আমার মানিক কো? তোমার বলুন আমার মানিক কো? তোমার মানিক? হ্যাঁ আমার মালিক। বলো কি হয়েছে কই? তোমার মানিক কি মা? হ্যাঁ আমার মালিক কি তোমার হয়েছে বাড়ি? কই? ও চলে গেছে তো হ্যাঁ মানিক মা। কি কইছো তুমি? উড়ে গেছে পোষা পাখি, চলে গেছে তোমার মানিক মা। উড়ে গেছে পোষা পাখি। মানিকি মানিকি বলে মিছে না কেঁদে একবারই নাও মাগো বুকেতে তুলে। মানিকি মানিকি বলে মিছে না কেঁদে একবারই নাও মাগো বুকেতে তুলে। তোমার মানিক মাগো বেহেশতবাসীও উড়ে গেছে পোষা যে যাব সে মাগো গিয়াছে চলে আসিবে না মাগো শত কাঁদিলে। যে যাব সে মা গিয়াছে চলে আসিবে না মাগো শত কাঁদিলে। তোমার মানিক মাগো বেহেশতবাসীও উড়ে গেছে তোমার বাড়ি। চলে গেছে তোমার মানিক মা উড়ে গেছে পোষা পাখি। ওরে বাবা মালিকা! ওরে মা, মারি তোমার মানিকে চলে গিয়েছে তাতে কি হয়েছে? তুমি চেয়ে দেখো মা, তোমার আরেকটি মানিক যে তোমার চোখের সম্মুখে বসে আছে। তুমি আমাকে কি পারো না মা? না না, আমার মালিকের মতন কেউ আমার ডাক পারবো না, কেউ আমার আদর করবো না।
তুমি কি পারবে আমার মালিকের মতো আমার মা বলে ডাকবে? মা আমি কেন পারবো না মা? আমার আত্মা তো ভরে না, আমার আত্মা তো ভরে না, আমার মালিকের মতো ডাক। মারি আমার আত্মা তো ভরে না। তুমি জানো না মা, আমি শিশু বেলায় আমি যে আমার পিতাকে হারিয়েছি, আমি হারিয়েছি মা। আমি কেন পারবো না মা? আমি তোমাকে মা বলে ডাকতে। হ্যাঁ, আমি যে আজ ঘোর বিপদে পড়েছি কাকা। কি বিপদ? মানিক বকুল গাছ কাটতে গিয়ে মানিক বকুল গাছ কাটতে গিয়ে মানিক 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 যে মানিক যে বকুল গাছের চাপা পড়ে মানিক 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 মারা গিয়েছে। মারা গেছে। কাকা, শৈশব বেলায় মাতা পিতা দুজনকে হারিয়েছি। আজ আপনি আমাকে মারুন কাটুন যেটাই করুন, আজ এই বিপদ মুহূর্তে আপনার নিকট আশ্রয় ছাড়া আবার যে আর কোনো জায়গা নেই। শুধু আপনি দয়া করে আমাকে এই বিপদ থেকে আমাকে মুক্ত করুন কাকা। এই কথা, আমি তোর চাচা, এখনো জীবিত, তোর কোনো ভয় নেই। এক মানিক কেন, শালগ্রাম হতে হাজারো মানিক মারা যাবে, আমার ভাতসে পুত্র, তো তোর কোনো ক্ষতি হবে না। কিন্তু কাকা, যা ঘরে যা, ঘরে যা। থানা পুলিশ সব আমি দেখবো, তোর কোনো চিন্তা করতে হবে না। কাকা, তোকে আমি যা বলেছি, যা ঘরে যা। আমি সেই দিনের ব্যবহারের জন্য আচ্ছা, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দূর বোকা। আপনি যে এত মহৎ আমি জানতাম না কাকা। দে, আমি আসি তুই তাহলে। ছেলে মানুষ, তুই অনেকটাই ভুল করতে পারিস, কিন্তু আমি তোর মুরব্বী। তাহলে থানা পুলিশের বিষয় সব আমি দেখবো, যা যা যা। আসি তাহলে কাকা। ঘরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা যা যা। এসো কি রোগাক দোস্ত, এসো ওই দোস্ত। তোতাও একে দেখলাম তোমার এখান থেকে চলে যেতে। কি হয়েছে তোতার? তোতা এসে আমাকে বলছে বকুল গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপা পড়ে মারা গেছে। তুমি থানায় যাও, আমি আসছি। যাও যাও, ঠিক আছে, আমি আসছি। যাও। ঠিক আছে দোস্ত, তুমি থাকো। সিপাহী, ঠিক মতো গ্রাম পাহারা দিচ্ছ তো? হ্যাঁ স্যার, আমি কাজে ফাঁকি দেই না। দেখি তোমার ডায়েরি খানা। এই নিন স্যার। ডায়েরিতে এসব কি লেখা আছে? স্যার, গত পরশু রাতে গিয়েছিলাম রসুলপুর পাহারা দিতে। সেখানে দেখলাম এক লোকের ভীষণ অসুখ, তাই লিখে রাখলাম ম ম ম, মানে মানে লোকটি মারা যেতে পারে। তোমার এত বুদ্ধি? হ্যাঁ স্যার। এগুলো লেখা আছে। স্যার, গিয়েছিলাম গত রাতে রসুলপুর পাহারা দিতে। সেখানে গিয়ে দেখি একটা মেয়ে প্রসব বেদনায় ছটফট করছে, তাই লিখে রাখলাম হ হ হ, মানে মেয়েটির বাচ্চা হতে পারে। বাহ, তুমি তো দেখছি সবকিছু অগ্রিম লিখে রাখছো। কেন লিখে রাখি স্যার? পরে যদি ভুল করে ফেলি, তাই সব কিছু লিখে রাখি। তাই নাকি? হ্যাঁ স্যার। তোমার তো দেখছি অনেক বুদ্ধি হয়েছে। হ্যাঁ স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? তা কি মনে করে? হ্যাঁ, এসে যখন অবশ্যই বলবো। বসুন। দোস্ত, এই সিপাহী চেয়ারটা এদিকে দাও। আচ্ছা, আপনি গ্রামের কোনো সংবাদ রাখেন? কেন কি হয়েছে? এই পাশের গ্রামে গতকাল একটা খুন হয়েছে। খুন? হুম, মানিক নামক একটা ছেলে, দিন দরিদ্র, কি দোষ, হ্যাঁ হ্যাঁ। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে গাছ কাটার কথা বলে। গাছ কাটতে কাটতে মানিকের খোদা পায়, মানিক খেতে চায়, মানিককে খেতে দেওয়া হয় একটা কুকুরের প্লেটে। মানিক বলেছিল, আমি দিন দরিদ্র বলে আমাকে কুকুরের প্লেটে খেতে দিলেন, এ কথা আমি দেশের সবার কাছে বলে দিব। যখন এই কথা, হাজার হোক আমার ভাতসপুত্র, কি করে যে বলি, আরে দোস্ত বলো বলো, এই বলে ফেলো বলে ফেলো। যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে আমার ভাতসপুত্র। ভাতসপুত্র বলে তো আমি আর আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না। অবশ্যই অবশ্যই। আমি দেশের জনপ্রতিনিধি। হ্যাঁ? আর যদি আমার ভাতিজাকে আমি উন্মুক্তভাবে মুক্ত করে দেই, এই শালগ্রামের জনসাধারণ আমাকে স্বার্থপর ভাববে। তাই মনে মনে স্থির করে এলাম, মানিকের মা বাদী হয়ে মানিক হত্যার দায়ে কেস করতে এসছে। আপনি কেসটা নিয়ে নিন। মানিকের মা, মানিকের মা এ এদিকে মানিকের আসো। মা, এসো এসো, এদিকে এসো, এসো 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 এসো, এসো। তুমি খুলে বলো কিভাবে তোমার মানিক ডেকে এনে খুন করেছে, বলো বলো। আমার মানিক রে আমার বাড়ির পর্যায়ে এই জমিদার বাড়ির তুতামি আমার মানিক রে ডাইকানে বকুল গাছ কাটানোর জন্য। আমার মানিক কয়, আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাইবার দেন। আমার পোলারে খাইবার দিছে কুত্তার প্লেটে। আমার পোলা কইছিল, আমি গরিব বলে আপনি আমার কুত্তা ঝালে খাইবার দিলেন, আমি ওই কথা দেশের সবার কাছে বইলে দিব। আমার পোলার আতা ছিল কুইরেল, এই কুইরেল আমার পোলার কাছ থেকে কাইরে নিয়ে ওই তুদামি আমার মানিক রে কুয়ায় কুয়ায় কাইতে বলেছে। স্যার আপনি বিচার করুন স্যার। শুনলেন দারোগা সাহেব? জি। দিন দরিদ্র, অপরের বাড়ি কাজ করে খায়, তাকে যদি এইভাবে ডেকে এনে খুন করা হয়, তার বিচার কি সে পাবে না? সে দিন দরিদ্র বলে আইন কি তাকে সাহায্য করবে না? আমরা যারা সচক্ষমান, আমরা যারা সমাজসেবক, তারা কি তার বিচার করবো না? বসে থাকবেন না, যান এই মুহূর্তে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসুন। আচ্ছা এই কেসের সাক্ষী কে? আমার দোস্ত। এই কেসের প্রথম সাক্ষী হচ্ছে আমার দোস্ত দুলু মিয়া। আবার আমাকে প্রথম হ্যাঁ সাক্ষী দোস্ত, হ্যাঁ অবশ্যই তোমাকে সাক্ষী হতে হবে। আমি দ্বিতীয় সাক্ষী হই, তুমি প্রথম সাক্ষী। আরে বন্ধু, তুমি হলে এই শালগ্রামের প্রতিনিধি, আর ঠিক। তোমাকেই তো সাক্ষী হতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় প্রথম সাক্ষী। আচ্ছা এখানে সই করে দিন। ঠিক আছে। আপনি একটা সই করে দিন। মানিকের মা, আপনি এখানে একটা স্বাক্ষর করুন। স্যার
আমি তো লেখাপড়া জানি না, আমি আগেকার মানুষ স্যার। তাহলে 300 দিন। তা নিন, নেন নেন আম- নিন, নিন। নেন। কাজ হয়েছে। মানিকের মা, তুমি যাও, আমরা আসি। তাহলে চলুন এবার আসামি সন্ধান করা যাক। তাই চলুন। আসামিকে আজই ধরে নিয়ে আসবেন। প্রয়োজন হলে আপনাকে আমি অনেক অনেক টাকা দেব। আচ্ছা ঠিক আছে, হুম? আচ্ছা ঠিক আছে, এবার চলুন।